লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যে বায়োগ্রাফি, তার জীবন আদর্শ বা তার সুন্নতের কি ইম্পর্টেন্স, গুরুত্ব আমরা জানতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর জীবন লাইফ হিস্ট্রি হতে পারে একটা মানুষের? প্রতিটা জীবনের আদর্শ কে? আল্লাহ রাসূল। কে বলেন? আল্লাহ রাসূল আদর্শ প্রতিটা ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে বলেন, আপনার ব্যক্তিগত জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, সামাজিক জীবনে বলেন, প্রতিটা সেক্টরে ফলো করব কাকে? আল্লাহ রাসূলকে। আল্লাহ তো বলেই দিলেন যে ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, নবী হে আমি আপনাকে সর্বোত্তম চরিত্র প্রতিষ্ঠিত করেছি। ভেরি স্ট্যান্ডার্ড ক্যারেক্টার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে স্ত্রীর সাথে আলোচনা করছেন, ডিলিংস করেছেন, কিভাবে বাবা মার সাথে আচরণ করেছেন, কিভাবে সন্তানদের সাথে কিভাবে ডিল করেছেন, কিভাবে তার সাথে আচরণ করেছেন, আল্লাহ শিখিয়েছেন। পারিবারিক জীবন ঠিক রাখা, এরপরে কি সামাজিক জীবনের যে আমাদের কর্তব্য, সামাজিক জীবন, মানুষ যে একটা সমাজে বসবাস করে এদের নিয়ে কিছু চিন্তা চেতনা, এদেরকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করা, এটা আমাদের দায়িত্ব কিনা বলেন? দায়িত্ব। এরপর কি করা? আরো বেশি চিন্তা করা, রাষ্ট্রীয় পর্যায়ে চিন্তা করা। এরপর we have to go out of the countries, শুধু দেশ নয় বিদেশেও চিন্তা করা, ঠিক কিনা বলেন? আমাদের দাওয়াতি কাজকে সারা বিশ্বে পৌঁছে দিতে হবে। সারা বিশ্বে কি করতে হবে? পৌঁছে দিতে হবে। নট অনলি বাংলাদেশ, বাংলাদেশ না, বাংলাদেশের আউট অফ দিস কান্ট্রিজ, দেশের বাইরে পৌঁছাইতে চাই। যারা ইহুদি খ্রিস্টান আছে ওটা পরে যায়, মুসলমানদের মধ্যে সংস্কার দরকার, ঠিক আছে। ডক্টর জাকির নায়েক সারা বিশ্বে কাজ করতেছে না? ডক্টর জাকির নায়েক হি ইজ দ্য মোস্ট ফেমাস পারসন ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে ফেমাস একজন লোক, ঠিক আছে বলেন? এবং খুবই গ্রহণযোগ্য। তার আলোচনা যখন শুনি মুগ্ধ হই, এত সুন্দর, এত চমৎকার, এত মেধা আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার মেধা আরো বাড়াই দিক, ঠিক না বলেন? আমিন। তিনি খুব খেদমত করছেন, তিনি কাজ করছেন কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বে। জি।